इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार अगर जानिब माशूक न बोशुद कशाशे तोलिब आशिक बेचारा न रसद बाजाए अल्लाह फुटा न पाक पानी दे बुनियादम बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবরে নিয়ে যাবেন এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয় ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয় গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় বহুত ভাবিয়া চিন্তা দেখলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না এ আল্লাহ ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া এখান থেকে কাউকে বিদায় দেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وله ما اكتسب صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم شهد الشكر اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে
আশার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত মাহফিলের আওয়াজ বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। কতক কপাল পরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পরা মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পরা বদনসিব, তোমার চাটকি চানাম আড্ডা ব্যবসা বাণিজ্য তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও মাহফিলে ঢুকতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসতেন কিভাবে? নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহুমরা বলতেন, বাবা কোনো ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে কাজে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। আল্লাহুম্মা আমিন। এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। তিবরানির মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে, মাজমাউল জাওয়ায়েদের মধ্যে রওয়ায়াত আসছে, যখন কোনো সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশি উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু গুনাহ খাতা মাফ করছেই নয়, বরং তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া, ঠিক না ভাই? খেয়ালের সাথে অল্প সময় বয়ান শুনলেও অনেক ফায়দা হবে, আর বিনা খেয়ালে সারা রাত্র বয়ান শুনলে কোনো লাভ হবে না। পাত্রের মুখ খুলে যদি আপনি টিউবওয়েলের চাপ দেন, অল্প টাইমের মধ্যে আপনার পাত্র ভরে যাবে। আর মুখ বদ্ধ করে সারা রাত্রেও যদি টিউবওয়েল চাপেন না কেন, এক ফোঁটা পানিও পাত্রের মধ্যে ঢুকবে না। কলবের দরজা খুলে রাখেন, এরপর বয়ান শুনেন। যদি কলবের দরজা বন্ধ থাকে, সারা রাত্র বয়ান করলে কোনো ফায়দা নেই। কি কথা ঠিক না? কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করেন। হেদায়েতের মালিক কে? হ্যাঁ, কি সবাই বিশ্বাস করেন? হেদায়েতের একমাত্র মালিক। এখানে আসছেন কেন?
এখানে আসছেন কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। দোকান করলেন কেন? আল্লাহ। দোকান করলেন কেন? আল্লাহর হুকুমে। ব্যবসা করলেন কেন? আল্লাহর হুকুমে। কৃষি করলেন কেন? আল্লাহর হুকুমে। কি হুকুম দিছে আপনাকে? আল্লাহ। রিজিকের মালিক তো আল্লাহ, কিন্তু আপনি কেন ব্যবসা করলেন এইটা আপনাকে বুঝতে হবে। এই প্রশ্নের জবাব বুঝলেই আপনার হাজারো প্রশ্নের জবাব হয়ে যাবে। কি কথা ঠিক না? বাচ্চা দেওয়ার মালিক কে? বিবাহ করলেন কেন? আপনি বিবাহ করলেন কেন? বাচ্চা দেওয়ার মালিক তো আল্লাহ। ফল দেওয়ার মালিক কে? গাছ লাগালেন কেন? এই কি বলেন না কেন? কি লাগবে কিছু নাকি? রোগ সারার মালিক কে? ঔষধ খাইলেন কেন? এলেম দেওয়ার মালিক কে? মাদ্রাসায় গেলেন কেন? হ্যাঁ, মাদ্রাসায় যাবেন কেন? কেন শিক্ষা? এলেম তো দেওয়ার মালিক আল্লাহ, ওখানে যাবেন কেন? ওখানে যাওয়ার দরকারটা কি? ওখানে যাওয়ার দরকারটা কি এইটা আপনি বুঝেন না। আমাদের সমস্যা হলো কিছু জাহেল বের হয়েছে দেশের মধ্যে, খ্রিস্টান ইহুদিদের কিছু দুশমন, ওদের দোসর বের হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। ওরা কি বলে যে কারোর কাছে যাওয়ার কিছু প্রয়োজন নেই, কারোর কাছে যাওয়ার কারোর দরকার কিরকম বলে, কি বলে না? তা আপনাদের তখন বলা উচিত ছিল, ভাই তুমি বয়ান করতে আসছো কেন? তোমারও তো দরকার নেই। কি তুমি আসছো কেন? তোমারও তো বয়ানের দরকার নেই। যদি কাউরি দরকার না হয় তুমি আসছো কেন? তুমি বয়ান করতেছো কেন? এই কথা বলতেছো কেন? তোমার তো এই বলার কথার দরকার নেই। বুঝেন? একজনে বলতেছে আল্লাহ আল্লাহ রসুলের বাইরে কার কথা মানা যাবে না। আল্লাহ আল্লাহ রসুলের বাহিরে কার অনুসরণ অনুকরণ কথা মানা যাবে না। তাকে যদি প্রশ্ন করা হয়, ভাই তুমি এই যে কথাটা বলছো যে আল্লাহ আল্লাহ রসুলের বাহিরে কার কথা মানা যাবে না, কার অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না, এই মাত্র যে বলছো, এই কথা তোমার নিজের থেকে না অন্যের থেকে তুমি শুনিয়া বলতেছো? প্রশ্ন বুঝেন নেই। যেই ব্যক্তি বলতেছে আল্লাহ আল্লাহ রসুলের বাহিরে কার কথা মানা যাবে না, কার অনুসরণ করা যাবে না, কার ইত্তেবা করা, এই কথাটা নিজের থেকে সে শোনে বলে নেই, এটা নিজে আবিষ্কার করে নেই। কথা বুঝেন নাই? এটা তো আর একজনের কথা সে অনুকরণ করতেছে। যখন বলতেছে কার অনুসরণ করা যাবে না, সেই সময় সে আর একজনের অনুসরণ করতে আছে। অথচ বলতেছে কি কার অনুসরণ করা যাবে না। জাহেলের অবস্থা বুঝেন? শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করেন, কিন্তু বিনা ওয়াসাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেমের বাইরে কিছু করেন না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাকের নিজাম আছে, সুন্নাত আছে। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু বৃষ্টি হওয়ার আগে আল্লাহ পাক মেঘ দিবেন, এটা নিয়ম। কথা বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন না তা না, পারেন সবই, কিন্তু করেন না। যেমন এইমাত্র বললাম, কি বলছি যে বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। তাহলে তুমি বিবাহ করলা কেন? এটা পদ্ধতি, কিন্তু এইটাই নির্দিষ্ট না। যেমন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা বাপ মাকে সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালাম বাবা কে? মা কে? পারেন না তা না, পারেন, করেন না। কি কথা বলেন না কেন? পারেন না তা না, কিন্তু আল্লাহ পাক নিয়ম না। এর জন্য আল্লাহ পাক নিয়ম ভঙ্গ করে মাঝে মাঝে কিছু নিয়মের বাইরে কাজ করছেন, কিন্তু এইটা স্বাভাবিকভাবে নিয়ম না, কানুন না। এটা আল্লাহ পাক দেখাবার জন্য আমি রব, আমি রব, আমি সব কিছুর ঊর্ধ্বে। আমি পারি না তা না, পারি, কিন্তু সাধারণত করি না। ফল দেওয়ার মালিককে? গাছবিহীন আল্লাহ পাক ফল দিতে পারেন না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরার মধ্যে যখন ঢুকছে, কোথায় পাইলে এই ফল? অদিনে মৌসুমি ফল, আল্লাহর তরফ থেকে। আল্লাহ পারে না তা না, কিন্তু সাধারণত করেন না।
কি কথাটা বুঝাতে পারি নাই? হেদায়েতের মালিক কে? যেমন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিয়েছেন ডাইরেক্ট। কোন নবী কাউর দাওয়াতে হেদায়েত পান নাই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাহিরে হেদায়েত পায় নাই। কথাটা বুঝবেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেদায়েত দেওয়ার কেউ ছিল না, ডাইরেক্ট আল্লাহ হেদায়েত দিছে। কেউ দাওয়াত দেয় নাই, কলেমার দাওয়াত, নামাজের দাওয়াত কেউ দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার নবীকে হেদায়েতের মালা পরায় দিছে। কিন্তু আবু বকর কার মাধ্যমে হেদায়েত পেয়েছে? কেন? যেই আল্লাহ নবীকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারছে, সেই মালা আবু বকর কেন পারলো না? প্রশ্নের জবাব দিয়েন। ওই জমানাকে কি বলে? আইয়ামে জাহিলিয়াত, মূর্খদের যুগ, বর্বর যুগ। কথা বলেন না কেন? আমার নবী আসার পরে উত্তম যুগ হয়ে গেছে, সর্বশ্রেষ্ঠ যুগ হয়ে গেছে, সবচেয়ে দামি যুগ হয়ে গেছে। খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ আমার নবীর যুগ। কেন? নবী আসার আগে কেন সবচেয়ে খারাপ যুগ ছিল? নবী আসার পরে কেন সর্বশ্রেষ্ঠ যুগ হইল? এই প্রশ্ন কোনদিন করছেন? হ্যাঁ, আল্লাহ পাক তো নবী আসার আগেও সেই যুগকে সর্বশ্রেষ্ঠ যুগ করতে পারতেন, করলেন না কেন? কেন করলেন না? যেই মাওলা পাক রব্বুল আলামিন আমার নবীকে হেদায়েতের মালা পরাই দিয়েছে, সেই মাওলা তো ওমরকেও হেদায়েতের মালা পরাইতে তাকে বাদ দিয়ে পারতো, কিন্তু আমার নবীর মাধ্যমে পড়াইলো কেন? আমি কথাটা বুঝাতে পারছি? তার মানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পদ্ধতি চালু করতেন যে কোথাও যাওয়ার প্রয়োজন নাই, আসার প্রয়োজন নাই, চেষ্টার প্রয়োজন নাই, সাধনার প্রয়োজন নাই, তাহলে আজকে মাহফিলে কেউ আসতেন না। আপনারা কি বলতেন? আল্লাহ আমার হেদায়েত ঘরে পাঠাইয়া দেবে। কথা বুঝতে পারছি? সবাই কইতে কি হেদায়েত আল্লাহ ঘরে পাঠাইয়া দিবে, কাজে আমি ওখানে যাব কেন? আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার নবীর সিনার মধ্যে কোরআন জমা করে দিয়েছেন না? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এবং পঠন আল্লাহ পাক পাঠ করাইছেন না? তো হেফজখানায় গেলেন কেন? হেফজখানায় গেলেন কেন? হেফজখানায় না গেলে যেরকম কোরআন ইয়াদ করা যায় না, পারেন আল্লাহ পাক তা না, কিন্তু এর উপরে যদি থাকতেন তাহলে কেউ হুজুরের কাছে যাইতেন না, সবাই চাইয়া থাকতেন যে আল্লাহ পাক আমার ডাইরেক্ট কলবের মধ্যে 30 পারা কোরআন ঢালিয়ে দিবে। চেষ্টার দরকারটা কি? জোলার দরকারটা কি? সারাদিন পড়ার দরকারটা কি? আল্লাহ পাক সব কিছু করেন, কিন্তু পদ্ধতিতে করেন। কি কথা ঠিক না? এর জন্য আল্লাহ পাক কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনরা, আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? কিভাবে ভয় করব? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথিত্ব গ্রহণ কর। বর্তমান জমানায় মিথ্যাবাদীদের সয়লাভ হয়ে গেছে। মিথ্যুক, ডাইরেক্ট মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা বলে। এরকম মিথ্যুকদের বয়ান শোনা কতটুক জায়েজ না জায়েজ এ ফতোয়া মুফতি না নেবেন। এই সমস্ত মিথ্যুকদের কথা শুনিয়া মানুষ কি পরিমাণে হেদায়েত হবে তা আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু শরীয়তের পরিভাষায় যদি কাউর থেকে একবার মিথ্যা প্রকাশিত হয়ে যায়, কাউর থেকে একবার, কিয়ামত পর্যন্ত তার সাক্ষী আর কাবেলে কবুল না। কিয়ামত পর্যন্ত তার সাক্ষী আর গ্রহণযোগ্য হবে না। জানেন, মারাত্মক অবস্থা, মারাত্মক অবস্থা। অথচ মিথ্যা বলতেছি বক্তা, আমি আলেম মিথ্যা বলতেছি, আমি পীর মিথ্যা বলতেছি, ডাইরেক্ট মিথ্যা বয়ান করতেছি, মিথ্যা বলতেছি, ডাইরেক্ট মিথ্যা কথা বলি। আবার এদের ভক্ত হয়ে যায় আমরা। মিথ্যুকদের ভক্ত সাধারণ মিথ্যুকরাই হয়। আপনি কার ভক্ত হইতেছেন আপনাকে প্রথম বুঝতে হবে। আমি কার ভক্ত হইতেছি, আমি কার সাথিত্ব গ্রহণ করতেছি এটা প্রথম আপনাকে বুঝতে হবে।
ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথিত্ব গ্রহণ করো, যারা সত্যবাদী, কথায় কাজে মিল আছে। রাত্রে এক কথা, দিনে আর এক কথা, রুমের মধ্যে এক কথা, স্টেজে আর এক কথা, স্টেজে এক কথা, ভিতরে আর এক কথা না। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, সাদিকিন। বর্তমানে সত্যবাদী লোকের খুবই অভাব, সত্যবাদী লোকের খুবই অভাব। মাওলার যারা ভয় করে এই লোকের অভাব তো অনেক বেশি, আর সত্যবাদী লোকের অভাব অনেক বেশি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনরা আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? অন্য জায়গায় নিষেধ করছে, ওয়ালা তাকশাউন নাস ওয়াকশাউনি, মানুষকে ভয় করিও না, আমাকে ভয় করো। কাকে ভয় করো? মানুষকে ভয়। অন্য জায়গায় আর স্পষ্ট বলে, ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করিও না, আমাকেই ভয় করো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো। মুমিনের অন্তরে একমাত্র ভয় থাকবে কার? একমাত্র ভয় থাকবে আল্লাহর। তারা ভয় করে আল্লাহকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আল্লাহকেই ভয় করছে, অন্য কোনো কিছুকে ভয় করে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা সবাই জানেন, অনেকেই জানেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেরাক্লিয়াস রোমের সম্রাট ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক প্রশংসা শুনছে। আহলি কিতাব ছিল, অনেক জ্ঞানী ছিল, অনেক গভীর জ্ঞানের অধিকারী ছিল হেরাক্লিয়াস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশংসা এক তো কিতাবের মধ্যে পাইছে, লোকমুখেও শুনছে, এবং তার সাহাবীদের কথাও শুনছে। হেরাক্লিয়াস গভর্নরদেরকে বলছে যে ওই নবীর কোনো সাথী সাহাবী যদি আসে আমার এলাকার মধ্যে, আমার কাছে নিয়ে আসিও, আমি একটু পরীক্ষা করব। তাদের তো প্রশংসা শুনছি, কিতাবে পড়ছি, দেখি তাদের বাস্তব অবস্থাটা কি, কথার সাথে কাজের মিল আছে কি নেই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমে ঢোকার সাথে সাথে গভর্নর অ্যারেস্ট করে হেরাক্লিয়াসের দরবারে নিয়ে গেছে। হেরাক্লিয়াসের দরবারে ঢুকতে গেলে মানুষের মাথা নত করিয়া ঢুকতে হইতো। গেট এইভাবে করা, গেটটা এমনভাবে করা যে মাথা নত ব্যতীত ঢোকার কোনো কায়দা ছিল না। সেই জমানার সমস্ত বাদশাহদের সামনে মাথা নত করতে হইতো, সেজদা দিতে হইতো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু ঢুকবেন কিভাবে গেটের মধ্যে? সে তো আল্লাহ ব্যতীত কারোর সময় মাথা নত করে না। মুসলমান আল্লাহকে বাদ দিয়া অন্য কাউর সামনে মাথা নত করেন। একমাত্র মাথা নত হয় আল্লাহর কাছে, অন্য কাউর কাছে মাথা নত, কোনো কবরের কাছেও মাথা নত হয় না, কোনো ব্যক্তির কাছেও না, কোনো বাবার সামনেও না। ঠিক না ভাই? মুসলমানের মাথা কার সামনে নত হয়? আল্লাহর সামনে নত হয়। এখন সে ঢুকবে কিভাবে মাথা নত করে? সে তো মানুষ, সে তো আল্লাহ না, খোদা না, ঢুকবি কিভাবে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা অবনব এক পদ্ধতি গ্রহণ করলেন। তিনি মাথাকে না ঝুঁকাইয়া পাওকে আগে মেলে দিচ্ছেন, এরকম পাও বাড়াই দিচ্ছেন। কি অবস্থা বলেন তো, মারাত্মক অবস্থা না? হেরাক্লিয়াসের সামনে কেউ পাও অগ্রসর করবে, পাও বাড়াবে, এ চিন্তা তার আগে কেউ করতেই পারেনি। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আগে এই চিন্তাই কেউ করতে পারে নাই। সম্ভব কিভাবে? সম্ভব কিভাবে? রোমের সম্রাট, রোমকে গোটা দুনিয়ার মধ্যে তখন একাই ছিল পরাশক্তি। কারণ তৎকালীন সময় দুইটা পরাশক্তি ছিল, রোম, পারস্য। আর পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার হলো রোমের। সেই রোমের প্রেসিডেন্ট হলো হেরাক্লিয়াস, ঠিক না? আল্লাহু আকবার। যাকে কেসরা বলা হইতো, কেসরা। হেরাক্লিয়াসকে কেসরা বলা হইতো, রোমের সমস্ত সম্রাটকে কেসরা বলা হইতো। কেসরা শব্দ অর্থ কি? ফাড়না, চেরনা। কেন কেসরাকে কেসরা বলা হইতো? হয়তো বা হেরাক্লিয়াসের শানে হতে পারে, তার পূর্বপুরুষদের শানে হতে পারে,
তার মা মারা যাওয়ার পরে, কোন এক বাদশার মা মারা যাওয়ার পরে দেখে বাচ্চা ভিতরে নড়াচড়া করে। এরপরে তার মার পেট ফাড়িয়া বাচ্চা বাড়ি করছিল সিজার করিয়া। তৎকালীন সময় সিজারের কোনো নিয়ম ছিল না। সেই যে বাচ্চা ফাড়িয়া বের করছে এবং সেই ছেলে পরবর্তীতে বাদশা হইছে, এর জন্য রোমের সমস্ত বাদশাদের উপাধি ছিল কেসরা। এটা তাদের গর্ব। ভিন্ন পদ্ধতি দুনিয়াতে আসছে। কোন পদ্ধতিতে? ভিন্ন পদ্ধতি। এর আগে এই পদ্ধতি কেউ দুনিয়াতে আসে নাই, এর জন্য কেসরা বলা হয়। কায়সার এটা হলো পারস্যের বাদশাদের উপাধি, কায়সার, আর এটা কেসরা। তো হেরাক্লিয়াসের সামনে এরকম পাও সামনে বাড়াইয়া মাথা পিছনে দিয়া ঢুকতেছে। গরম হয়ে গেছে সবাই, তলার উন্মোচন করিয়া ফেলাইছে, কতল করিয়া ফেলাইবে। কিন্তু হেরাক্লিয়াস আছে পরীক্ষা করার জন্য। এখন যদি কতল করে ফায়দাটা কি? যদি কতল করিয়া ফেলায় তাহলে লাভটা কি? পরীক্ষা হইল? এই জন্য দেখবেন পুলিশ অনেক বড় আসামিকে ধরার পরেও মারে না। কেন মারে না? তাহলে তথ্য নেওয়া যাবে না, তথ্য উদ্ঘাটন করা যাবে না। তা হেরাক্লিয়াস তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে আনছে তথ্য উদ্ঘাটন করার জন্য, জানার জন্য। এর জন্য খবরদার কেউ মারবা না, চুপচাপ থাকো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে সেরকম শানদার কোনো জামাও ছিল না, পোশাকও ছিল না, জীর্ণ শীর্ণ অবস্থা। কবে জামা ধুইছে আল্লাহই ভালো জানে। ধোয়ার সময় কই? ধোয়ার সময় কই হয়তো একটা বা দুইটাই ছিল, থাকতে পারে দুইটা কাপড়, এর বেশি না। সাথীদের একই অবস্থা। হেরাক্লিয়াসের পাশে যে সিটটা খালি ছিল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু সরাসরি গিয়ে সেখানে বসে পড়ছে ডাইরেক্ট। ওরে সুবহানাল্লাহ! মনে হয় কোনো মানুষ না বাদশা না কোন ছাতা মাতা, তার কোনো টেনশনই নেই। কেন? যার কলবের মধ্যে মাওলার বরকত চলে আসে, তার কলবের মধ্যে অন্য কার বরকত থাকে না। হ্যাঁ, তার কলবের মধ্যে অন্য কার বরকত থাকে না। তা কিসের হেরাক্লিয়াস ফ্রাক্লিয়াস এই চিন্তা করার সময় তো মুসলমানের নাই। সরাসরি একেবারে পাশের সিটে বসে গেছে। তার ভাই হেরাক্লিয়াসের আপন ভাই তলার উন্মোচন করছে। এত বড় সাহস, এত বড় গাদ্দার, এত বড় বেয়াদবকে যে রোম সম্রাটের পাশে বসবে এইভাবে, যেখানে সবাই কুর্নিশ করিয়া বসিয়া আছে, এরকম করে বসিয়া আছে, সেখানে হেরাক্লিয়াসের সামনে সিনা টাইট কইরা। আর তাকাব্বুরু মাল মুতাকাব্বির তাওয়াজুহুন। হ্যাঁ, মুতাকাব্বিরদের সামনে তাকাব্বুরি করাই হলো তাওয়াজু। আমরা অনেক সময় করি কি, ফাসেকদের সামনে মাথা নাতে করে দিই। তুমি ইসলামকে দুর্বল করিয়া ফেলাইছ, তুমি ইসলামকে সমুন্নত করতে পারো নাই। তৈমুল্লং সে খোরা ছিল, খোরা ন্যাংরা ছিল। তৈমুল্লং না বিশ্ববিজয়ী, হারাকু খা চেঙ্গিস খার পরে তৈমুল্লং তো বিশ্ববিজয়ী ছিল, অনেক বিজয় করছে। অনেকে বলতেছে যদি তৈমুল্লঙ্গের ঠ্যাং আর একটা ভালো থাকতো তাহলে গোটা দুনিয়ার অবস্থা কি হইতো আল্লাহই ভালো জানে। গোটা দুনিয়া মরক বানায় ফেলাইতো তৈমুল্লঙ্গ, গোটা দুনিয়া মরকখানা বানায় ফেলাইতো। এক ঠ্যাং ন্যাংরা ছিল, তার অবস্থাই এই। তা আল্লামা তাফতাজানি রহমাতুল্লাহ জমানে হলো এই তৈমুল্লঙ্গ। তাই তৈমুল্লঙ্গের দরবারে আল্লামা তাফতাজানি রহমাতুল্লাহ যাওয়ার পরে যখন তৈমুল্লঙ্গের পাও সোজা করিয়া বসছে, আল্লামা তাফতাজানি রহমাতুল্লাহ সে ওরকম পাওকে সোজা করে বসছে। তৈমুল্লঙ্গের সামনে এরকম পাও সোজা করে বসার ক্ষমতা কার? এরকম সাহস কার? এখন তৈমুল্লং চক্ষু ঘোরায় বলতেছে, হ্যাঁ ঘটনা কি, তুমি এরকম করে বসছো কেন? বলে আপনি বসছেন এর জন্য। আপনিও তো পাও সোজা করে বসছেন। বলে আমি তো মাজুর। বলে এর জন্য বসছি, যদি আজকে আমি আপনার সামনে পাও গুটায় বসি তাহলে আমার এলেম বিইজ্জতি হয়, এলেম দুর্বল হয়ে যায়, এলেমের গায়রাত ঠিক থাকে না, মুমিনের শান ভিন্ন। আবার দেখেন আপনার বেয়াদবি করিয়েন না, মাইটের খেয়েন না সব জায়গায় গিয়া, এই উঁচা পর্যায়ে পুষিয়া নিয়েন। যখন অন্তর থেকে গায়রুল্লাহকে দূর করিয়া দিবেন তখন যা ইচ্ছা তাই হবে। আর গায়রুল্লাহকে দূর না করিয়া ফাইজলামি করতে যাবেন, লৌকিকতা করতে যাবেন, পিঠের সামনেও থাকবেন।